গত রবিবার পূর্বের ঘটনাকে কেন্দ্র করে সরওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। তারপর থেকেই উত্তপ্ত রাজধানী আর আতঙ্ক জনমনে। সোমবার সরওয়ার্দী ও কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত সরওয়ার্দী কলেজ আর মোল্লা কলেজ রণক্ষেত্র। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের 8000 শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা করেছে পুলিশ। রোববার 24 নভেম্বর সূত্রাপুর থানার উপপরিদর্শক AKM হাসান মাহমুদুল কবির বাদী হয়ে মামলাটি করেন বলে জানা গেছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানের আদালতে পুলিশের করা মামলা গ্রহণ করা হয় এবং সেই সাথে আগামী 24 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে মামলার অভিযোগে বলা হয়েছে, গত 24 নভেম্বর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশের অভিযোগ 7 থেকে 8000 শিক্ষার্থী বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রশস্ত্র সহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে এবং সেই সাথে সরকারি অস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত APC গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করে। এসব কারণ উল্লেখ করেই মামলা করেন এক পুলিশ সদস্য। ওই মামলা আরো বলা হয়েছে, কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা, জীবননাশের হুমকি প্রদান এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে। এছাড়া পুলিশের আর্মড পুলিশ কার, APC ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে মোট 2,70,000 টাকার ক্ষতি হয়েছে বলেও জানানো হয়। অন্যদিকে সরওয়ার্দী কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ একাধিক কলেজ শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার 25 নভেম্বর সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় সকলকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।